বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হোয়াইট হোল সম্পর্কে। আমাদের মধ্যে অনেকেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বরের নাম শুনলেও হোয়াইট হোলের নাম শুনিনি। হোয়াইট হোলকে বাংলায় শ্বেত গহ্বর বা শ্বেত বিবর বলা হয়। ব্ল্যাক হোলের মতো হোয়াইট হোলও বিজ্ঞানের একটি খুবই আকর্ষণীয় ও রহস্যময় বিষয়। আমরা জানি ব্ল্যাক হোল সব কিছুকে নিজের দিকে টেনে নেয়। এখন কথা হচ্ছে, যেসব বস্তুকে সে নিজের ভিতরে টেনে নেয় সেসব বস্তুকে কোনো না কোনো এক জায়গা দিয়ে বেরিয়ে যেতে হয়, আর এই বেরিয়ে যাওয়ার জন্য দরকার হয় একটি মাধ্যমের। এই মাধ্যমটি হলো হোয়াইট হোল, আর এভাবেই জন্ম নেয় হোয়াইট হোলের ধারণা। হোয়াইট হোল কি? হোয়াইট হোল সম্পর্কে জানতে হলে আমাদের আগে ব্ল্যাক হোল সম্পর্কে জানতে হবে। খুব সংক্ষেপে বলতে গেলে ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি বস্তু যা সব কিছুকে নিজের ভিতর টেনে নেয়। এর ভিতরে একবার কিছু ঢুকলে তার কখনো বের হতে পারে না। এমনকি আলো ও শক্তিও একবার ব্ল্যাক হোলের ভিতর প্রবেশ করলে তার বের হতে পারে না। ব্ল্যাক হোলের আরও বিস্তারিত আলোচনা আছে, কিন্তু এখানে ব্ল্যাক হোল প্রধান টপিক নয়, তাই বেশি কিছু এটা নিয়ে বললাম না। এবার আসি হোয়াইট হোলের ব্যাপারে। চিন্তা করা হয় এটি ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ ব্ল্যাক হোল সব কিছুকে তার ভিতরে টেনে নেয় আর হোয়াইট হোল সব কিছুকে তার ভিতর থেকে বের করে দেয়। আবার কোনো কিছু যেমন একবার ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করলে আর বেরিয়ে আসতে পারে না, ঠিক তেমনি হোয়াইট হোলের ভিতর থেকে কোনো কিছু একবার বের হয়ে গেলে তা কিন্তু আর ভেতরে প্রবেশ করতে পারে না। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির পদার্থবিজ্ঞানী সিন ক্যারল হোয়াইট হোলকে এভাবেই সংজ্ঞায়িত করেছেন যে ব্ল্যাক হোল হলো এমন একটি জায়গা যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসতে পারে না, আর হোয়াইট হোল হলো এমন একটি জায়গা যেখান থেকে কেউ একবার বের হয়ে গেলে আর সেখানে ফিরে যেতে পারে না। এইভাবেই তিনি ব্যাখ্যা করেছেন বা সংজ্ঞায়িত করেছেন। অন্যদিকে আলো যেমন ব্ল্যাক হোলের ভিতর থেকে বের হতে পারে না বলে ব্ল্যাক হোলকে অন্ধকার দেখায়, তেমনি আলো হোয়াইট হোল থেকে বেরিয়ে যায় বলে হোয়াইট হোলকে উজ্জ্বল দেখায়। মূলত ব্ল্যাক হোল ও হোয়াইট হোল ওয়ার্ম হোলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত বলে অনেক বিজ্ঞানী মনে করে থাকেন। অর্থাৎ ব্ল্যাক হোল হলো প্রবেশ পথ আর হোয়াইট হোল হলো বের হয়ে যাওয়ার পথ। মূলত সময়কে উল্টো বা বিপরীত দিকে চালালে ব্ল্যাক হোলকেই হোয়াইট হোল বলে মনে হবে, আর এই প্রক্রিয়াকে টাইম রিভার্সাল অফ ব্ল্যাক হোল বলা হয়। ব্ল্যাক হোলের মতো হোয়াইট হোলেরও ভর, চার্জ ও কৌণিক ভরবেগ আছে। হোয়াইট হোল হলো এমন একটি বস্তু যা পদার্থবিজ্ঞানের বেশ কিছু তত্ত্বে দেখা যায়। এটি মূলত এই মহাবিশ্বের একটি তাত্ত্বিক অংশ এবং সাধারণ আপেক্ষিক সূত্রগুলোর একটি সম্ভাব্য ফলাফল। এই তত্ত্বানুসারে যদি মহাবিশ্বে ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকে তাহলে হোয়াইট হোলও থাকা উচিত। তবে গাণিতিকভাবে হোয়াইট হোলের অস্তিত্ব প্রমাণ করা গেলেও বাস্তবে এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। মানুষ এখনও বাস্তবে হোয়াইট হোলের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। তবে গবেষণা বলছে যদি লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বটি সত্য হয় তাহলে হোয়াইট হোলের অস্তিত্ব সত্যি হতে পারে এবং আমরা বাস্তবে হোয়াইট হোল দেখতেও পারি। মূলত ব্ল্যাক হোল ও হোয়াইট হোলের গাণিতিক এবং জ্যামিতিক ব্যাখ্যা সম্পূর্ণ একই রকম এবং এদের বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যেরকম সিঙ্গুলারিটি, যেখানে প্রচুর পরিমাণ ভর একত্রিত হয়, ঘটনা দিগন্ত মানে ইভেন্ট হরাইজন এবং অদৃশ্য না ফেরার বিন্দু পয়েন্ট অফ নো রিটার্ন, যা 1916 সালে জার্মানি পদার্থবিজ্ঞানী কার্ল শোয়ার্জচাইল্ড সর্বপ্রথম গাণিতিকভাবে ব্যাখ্যা করেন। ব্ল্যাক হোল ও হোয়াইট হোলের মধ্যে মূল পার্থক্য হলো যে ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত দিয়ে সবকিছু প্রবেশ করে আর হোয়াইট হোলের ঘটনা দিগন্ত দিয়ে সবকিছু বের হয়ে যায়। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্বানুসারে ব্ল্যাক হোলের ঘূর্ণন সিঙ্গুলারিটিকে বলয়ের মতো চর্চিত করে দেয়। এই মত অনুসারে ব্ল্যাক হোলের বলয়ের মধ্য দিয়ে কোনো কিছু চূর্ণিত না হয়ে চলে যেতে পারে। সাধারণ আপেক্ষিক তত্ত্বের সমীকরণ অনুসারে কিছু যদি এরকম একটি ব্ল্যাক হোলে পড়ে তাহলে সে স্থান কালের একটি পথে প্রবেশ করবে, যাকে আমরা ওয়ার্ম হোল বা
কিট বিবর হিসাবে চিনি এবং একটি হোয়াইট হোল দিয়ে সে বেরিয়ে যাবে। তবে মজার ব্যাপার হলো হোয়াইট হোল ওই বস্তুর অংশগুলোকে মহাবিশ্বের বিভিন্ন স্থানে নিক্ষেপ করবে, এমনকি বিভিন্ন সময়েও নিক্ষেপ করতে পারে, যার কারণে কিছু অংশ পাওয়া যেতে পারে এবং কিছু আবার হাওয়া হয়ে যেতে পারে। তবে এই সম্পর্কে গাণিতিক প্রমাণ থাকলেও এটি বাস্তবিক নয় বলে ধারণা করেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থ বিজ্ঞানী অ্যান্ড্রু হ্যামিল্টন। প্রকৃতপক্ষে হ্যামিল্টন সহ পূর্বের কিছু গবেষণা বলে কোনো কিছু ঘূর্ণনশীল ব্ল্যাক হোলে পতিত হলে মূলত ওয়ার্ম হোলের সাথে যুক্ত হয়, যা হোয়াইট হোলের সাথে যুক্ত হওয়ার পথ সৃষ্টি প্রতিরোধ করে। কিন্তু বলা হয়ে থাকে হোয়াইট হোলের শেষ প্রান্তে আলো আছে। ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটিতে সাধারণ আপেক্ষিক তত্ত্ব ভেঙে পড়ে, যার সাহায্যে হ্যামিল্টন ভবিষ্যৎবাণী করেছিলেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী স্টিফেন সুবলেন শক্তির ঘনত্ব এবং বক্রতা সেখানে এত বেশি যে চিরায়ত গ্র্যাভিটি দিয়ে ব্যাখ্যা করা যায় না সেখানে কি ঘটছে। তিনি আরও বলেন, হতে পারে গ্র্যাভিটির আরও কোনো নতুন মডেলই পারে এই অস্থায়ী অপারগতা দূর করতে এবং হোয়াইট হোলের ব্যাখ্যা প্রদান করতে। প্রকৃতপক্ষে হোয়াইট হোল হলো একটি সমন্বিত তত্ত্ব যা গ্র্যাভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সকে একীভূত করে। বলা হয়ে থাকে হোয়াইট হোল হলো সমসাময়িক পদার্থবিজ্ঞানের একরকম হলি গ্রেইল, মানে অত্যন্ত রহস্যময়। এরকম একটি তত্ত্ব লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি ব্যবহার করে ফ্রান্সের এক্সি মার্সেইল বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক হ্যাগার্ড এবং ক্যারল রোভেলি দেখিয়েছেন যে ব্ল্যাক হোল কোয়ান্টাম প্রসেসের মধ্য দিয়ে হোয়াইট হোলে রূপান্তরিত হতে পারে। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি বলে স্থান কাল লুপের মতো মৌলিক ব্লক দ্বারা গঠিত। হ্যাগার্ড এবং রোভেলির মতে লুপগুলোর অসীম আকারের কারণে কোনো মৃত তারকা একটি বিন্দুতে চুপসে পড়ে যেখানে ঘনত্ব থাকে অসীম এবং এই সংকুচিত বস্তুটি হোয়াইট হোলে পরিণত হয়। এই প্রক্রিয়াটি ঘটতে সময় লাগে প্রায় 1 সেকেন্ডের কয়েক সহস্রাংশ, কিন্তু আপেক্ষিকতার প্রভাবে এই প্রক্রিয়ার সময়কাল অনেক বেশি মনে হয় এবং অনেক দূর থেকে কোনো ব্যক্তি যদি এই পরিবর্তন লক্ষ্য করে তাহলে সে দেখবে এতে সময় অনেক বেশি লাগছে। তো বন্ধুরা, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং একটি তথ্যমূলক ভিডিও হোয়াইট হোল নিয়ে। হোয়াইট হোলের অস্তিত্ব কি সত্যি আছে তাই নিয়ে তর্ক বিতর্ক চলবে, তবে হোয়াইট হোল সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।